नमस्कार बंधुरा आपनारा सकलेई जानेन सुप्रीम कोर्टे आज के टेट संक्रांत गुरुत्वपूर्ण त्रिपुरा सरकारेर एकटी एसएलपी मामलार हियारिंगेर कथा छिलो। सेई मामलार आपडेट आपनादेर संगे शेयर करब एबं एई मामलार परवर्ती हियारिंगेर डेट जेटी जाना जाच्छे सेटी आपनादेर संगे शेयर करब सुप्रीम कोर्टेर वेबसाइट थेके। चलुन शुरू करा जाक आजकेर भिडियो। प्रथमत देखतेई पाच्छेन एटी सेई अफिस रिपोर्ट जेटी गतकाल प्रकाश पेয়েছিল। तो सेखानेई स्पष्ट करे बला छिलो इट इज सबमिटेड दैट पार्सुएंट टू अर्डर डेटेड 13/10/2025 काउंसिल फॉर द पिटिशनर हैज़ नट फाइल्ड रिजॉइंडार एफिडेविट सो फार। अर्थात त्रिपुरा सरकार एखोनो पर्यन्त रिजॉइंडार एफिडेविट फाइल करेनনি। तार पाशापाशी रेसपन्डेंट नम्बर 3 हये विक्रम हेगड़े तिनी वकालतनामा साइन करेছেন ঠিকই, কিন্তু হি হ্যাজ নট ফাইল্ড কাউন্টার এফিডেভিট সো ফার। অর্থাৎ তিনি কাউন্টার এফিডেভিট ফাইল করেননি। অর্থাৎ রেসপন্ডেন্ট অর্থাৎ সজল দেব এবং অন্যান্য যে টিচার্সদের পক্ষ থেকে যে কাউন্টার এফিডেভিট ফাইল করার কথা ছিল প্রথমে, সেটি বেশিরভাগই করেছেন, কিন্তু বিক্রম হেগড়ে রেসপন্ডেন্ট নাম্বার 3 হয়ে যে দাঁড়িয়েছেন তিনি এই কাউন্টার এফিডেভিট ফাইল করেননি, সেটি স্পষ্ট মেনশন ছিল এই অফিস রিপোর্টে। এবং সব কিছুর পরিপ্রেক্ষিতে যে রিজয়েন্ডার এফিডেভিট ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ফাইল করার কথা ছিল সেটি ফাইল করা হয়নি। এই পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টে যখন মামলাটি হিয়ারিংয়ের জন্য ওঠে তখন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আইনজীবীরা প্রথমেই 3 সপ্তাহের একটি টাইম চেয়ে নেন এই রিজয়েন্ডার এফিডেভিট ফাইল করার জন্য, যেটি গ্র্যান্টেড হয়। এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী হিয়ারিংয়ের ডেট কিন্তু অলরেডি কম্পিউটার জেনারেটেড হিসেবে সুপ্রিম কোর্টের পোর্টালে শো করছে। তো চলুন দেখে নিই পরে কোন তারিখে এই মামলার পরবর্তী হিয়ারিং হতে চলেছে। এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে একদম কারেন্ট যে ডেটা পাওয়া যাচ্ছে তার সাপেক্ষে আপনাদের জানাতে চাই যে এই মামলার যে হিয়ারিংয়ের ডেট ছিল 19শে নভেম্বর 2025 অর্থাৎ আজকে, তার পরিপ্রেক্ষিতে পরবর্তী হিয়ারিংয়ের যে ডেট ঠিক হয়েছে 3 সপ্তাহ পরে কম্পিউটার জেনারেটেড 12ই ডিসেম্বর 2025। যদিও এটি কম্পিউটার জেনারেটেড, পরবর্তীকালে এটি যে স্পষ্ট হবে যখন এই প্রেজেন্ট লাস্ট লিস্টেড অনে এই ডেটটি শো করবে। তো আপাতত এই কেসের যে হিয়ারিং 12ই ডিসেম্বরের আগে হবে না। মূলত এই কেসের প্রতি এত গুরুত্ব কেন ছিল? কারণ এই মামলাতে ত্রিপুরার হাইকোর্ট জানিয়েছিল 29/7/2011 আগে নিযুক্ত টিচারদের কম্পালসারি টেট কোয়ালিফাই করতে হবে না। সুতরাং এই মামলার যে পরিণতি সেটি বর্তমানে যে রিভিউ পিটিশন স্টেট মামলার ক্ষেত্রে রয়েছে সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আপাতত এই মামলার যেহেতু হিয়ারিং হচ্ছে না, সুতরাং একেবারে সব দিক থেকে বলা যায় যে নজর থাকবে যে মূল টেট মামলার যে রিভিউ পিটিশনস ফাইল হয়েছে সেই মামলার কি আউটকাম হয় সেদিকে। প্রথমত এই বিষয়ে আপনাদের বলবো যে আপাতত 22টার উপরে কিন্তু রিভিউ পিটিশনস অলরেডি ফাইল হয়ে গেছে এবং এই যে রিভিউ পিটিশনস ফাইল হয়েছে তার মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় 5টি রাজ্য সরকার বা রাজ্য সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু এই রিভিউ পিটিশনের সঙ্গে যুক্ত হয়েছেন। সুতরাং এই রিভিউ পিটিশনের যে গ্র্যাভিটি সেটি ডেফিনেটলি অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে এবং এর যে পরবর্তী আপডেট সেটি খুব দ্রুতই পাওয়া যাবে বলেও মনে করা হচ্ছে। তো পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। ধন্যবাদ, আপাতত এটুকুই।